বলে মনে হয়, শরীরটা সুস্থ সুস্থ বলে মনে হয়। আহারে বলছে আমার স্বামীকে ডাক দেন। এবার তখন আমার ভাইরা বন্ধুরা কাতরাইতে কাতরাইতে হাতেম আলী ভাইয়ের কাছে গেছে। হাতেম আলী ভাই তখন ডাক দিয়ে বলছে, আহারে আমার ভাইরা বন্ধুরা কন্ট্রোল রুম থেকে বলছে, মেহেরপুর থেকে কি আসছো? আহার তোমার রুগ্ন স্ত্রীকে নিয়ে। জাকের ভাই তখন বলছে, মিয়া ভাই যখন বলছে মেহেরপুর থেকে কে রোগী নিয়ে আসছো, তখন যেন আমার মনে হলো আমার বিবি আর দুনিয়ায় বেঁচে নাই। জোরে কোন আল্লাহু আকবার। যেই মাত্র আমাকে গেটে ডাকলো, আমি যখন গেটে দাঁড়াইছি, দাঁড়া থেকে দেখতেছি আমার বিবি ইসমতারা বেগম হাসতেছে। জোরে জোরে কোন মারহাবা। ভাইজান এরপর আমরা বাড়ি আসলাম। বাড়ি আসবার পরে আল্লাহ পাক দয়া করে আমাকে তিনবার মহিলা আসনে ভোটে পাস করাইলো। আল্লাহ পাক আমাকে অনেক সম্পদ দিল। জোরে কোন মারহাবা। আর জোরে কোন সুবহানাল্লাহ। আমার পীরের কারামত সম্পর্কে অনেক কথা আছে। আমার বাবারা আল্লাহ ওলির দরবারে খেদমত দিয়ে ঠকছে এমনটি মানুষ কেউ বলতে পারবে না। যে ব্যক্তি 10 টাকা খেদমত দিয়েছে, ওই ব্যক্তি 10 টাকার উপকার পাইছে। আপনি 10 টাকা দিয়ে গেলে ফুচকা কিনতে পারবেন না, 10 টাকা দিয়ে আপনাকে মুড়ি সানাসুর কিনে খাইতে হবে। জোরে জোরে কোন কথা ঠিক কিনা ভাই? এই তরিকার দপ্তরটা খেদমতের দপ্তর। যে যে পরিমাণ খেদমত করবে আল্লাহ পাক তাকে সেই পরিমাণ আল্লাহ পাক তাকে রহমত দান করবে। দয়াময় বলছেন খেদমতেই রহমত। জোরে কোন কথা ঠিক কিনা? আরো জোরে কোন কথা ঠিক কিনা? খেদমতেই রহমত। আমার প্রিয় জাতির ভাইরা, তাই খেদমত করতে হবে। মহাপবিত্র বিশ্ব শরীফ, আমার বাবার বাড়ির শরীফ, আমার পীরের বাড়ির শরীফ। আমি 7 দিন থাকবো, আমার খাবার ব্যবস্থা করতে হবে। এবং আমি একজন ভাই অন্তত কমপক্ষে আরো 2 জন ভাইয়ের খাবারের ব্যবস্থা করে নিয়ে যেন যাইতে পারি। তাহলে এটাই হবে জাকেরদের জন্য একটা সুন্দর কাজ। জোরে কোন কথা ঠিক কিনা? আরো জোরে কোন কথা ঠিক কিনা? খেদমত ব্যাপারে আমার জাকের ভাইরা, খেদমত ব্যাপারে এবার আসল কথা হবে। আপনারা অবশ্যই খেদমত দিবেন, কিন্তু আমাদের জাকেরদের মধ্যে কিছু কিছু জাকের আছে, জাকেরদের মধ্যে আছে আবার শরীয়তের মধ্যে আছে যারা মসজিদের টাকা আদায় করে, চাঁদা আদায় করে। এরা ঘুরতে ঘুরতে স্যান্ডেল খায়, কিন্তু মাসিক চাঁদা 20 টাকা তাই দেয় না। জোরে কোন কথা ঠিক কিনা ভাই? এই ব্যাপারে আমি 70টা পদ্ধতি দিয়ে এখন আমি নেমে যাব। আমার জাকের ভাইরা লক্ষ্য করুন, আমার নবী আপনার নবীর একজন প্রান্তীয় সাহাবী, ওই সাহাবীর নাম ছিল জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। লোকটা 44 বছর 45 বছরে ইসলাম কবুল করলো। লোকটা দেখতে খুবই কালো কুৎসিত মানুষ, এত কালো মানুষ আর মনে হয় কেউ নাই। এই বেচারা ইসলাম কবুল করবার পরে আল্লাহর নবী ডাক দিয়ে বলছে, বাবা জুলাইবিব তুমি কি বিবাহ করবা? জি হুজুর, যদি আল্লাহ পাক আমারে বিয়ে দেয় আমি করব। সুবহানাল্লাহ। কারণ অনেক কথা, মদিনায় একজন মেয়ের সাথে বিয়ে হয়ে গেল, অনেক কথা। 30টা টাকা মোহর দিতে হবে, মোহর না দিলে আমার বাইরে বাসর ঘর হবে না সৌদিতে। এবার তখন নবী পাককে ডাক দেখায়, নবীজি আমি তো বিবাহ করলাম আপনার হুকুমে, এখন তো মোহর দেওয়া লাগে, মোহর কই পাবো? আল্লাহর হাবিব ডাক দিয়ে বললেন, আবু বকর দিবে 10 টাকা, ওমর দিবে 10 টাকা, ওসমান দিবে 10 টাকা, এই তো 30 টাকা হয়ে গেল। আমার ভাইরা বন্ধুরা, আরবিতে দিরহাম মানে রূপার টাকা, দিনার মানে স্বর্ণের টাকা, এটা মনে রাখবেন আমার ভাইরা বন্ধুরা। এবার লক্ষ্য করেন শেষ পর্যন্ত। এবার তখন আল্লাহর নবী সাহাবী এবার তখন সিরকট নিয়ে আলীর কাছে গেছে, ওমরের কাছে গেছে, আমার ভাইরা বন্ধুরা, সরি আবু বকরের কাছে গেছে, ওমরের কাছে গেছে। ওরা দুইজন সঙ্গে সঙ্গে 10-20 দিরহাম দিয়েছে। কিন্তু একজন সাহাবী নাম তার হযরত ওসমান, যেই মাত্র ওসমানের কাছে চলে গেছে আহারে জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, জুলাইবিবের কাছে যাইতে না যাইতে এবার তখন দেখে বলছে, জুলাইবিব, ও জুলাইবিব। জুলাইবিব চিন্তা ভাবনা করতেছে, ওসমান বলতেছে 1 টাকা গেল কোন জায়গায়, 1 টাকা গেল কোন জায়গায়। এবার জুলাইবিব চিন্তা করলো যে এই লোকটা এতগুলো টাকার মধ্যে থেকে 1 টাকার হিসাব ছাড়তে পারে না, অবশ্যই এই লোকটা আমার 10 টাকা দিবে না। জোরে কান নাউযুবিল্লাহ। চলে আসলো। পরের দিন আবার চিন্তা করলো না, আবার যাই, আবার গেল। এবার ওসমান কয় 8 আনা গেল কোন জায়গায়, 8 আনা গেল কোন জায়গায়, ওই দিনও ব্যর্থ হয়ে চলে আসলো। তৃতীয় দিন চিন্তা ভাবনা করলো, রাহমাতুল লিল আলামিন যাদেরকে আশারায়ে মুবাশশারা বলে ঘোষণা দিয়েছেন, যারা নির্জিম্মায়, যারা বিনা হিসাবে জান্নাতে যাবে, আমি কেন এইভাবে ঘুরে ঘুরে আসি? এই মাত্র পত্র নিয়ে হযরত ওসমানের হাতে দিল। ওসমান তখন পত্র পড়ে আর কান্দে, ভাই আপনি তো আমারে বড্ড অপমান করলেন, আপনি কেন আগে বললেন না? ভাই গো আপনি আমারে মাফ করে দেন। হযরত ওসমান একাই ওনাকে 30 দিরহাম দিয়ে দিল। ধরে কান মারহাবা, আরো ধরে কান মারহাবা।
আমার ভাইরা বন্ধুরা, তার কারণ হলো আপনারা খেদমত নিয়ে ঘুরাবেন না, আপনারা যতটুকু পারবেন খেদমত দিবেন, কিন্তু মুহাব্বতের সাথে। আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে আপনাকে আমাকে সকলকে কবুল ও মঞ্জুর করুন, বলুন আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা। গভীর মনোযোগ। মা বোন মাহফিল আছে নাকি? মহিলা প্যান্ডেল আছে? অনেক মা বোন হয়তো মাহফিল আছেন। আমার মা খালারা লক্ষ্য করুন, আপনারা 4টি কাজ করবেন। নাম্বার 1, ইজা সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন। দ্বিতীয় নাম্বার আমল হলো সুস্থ শরীরে রমজান মাসে রোজা রাখবেন, আলহামদুলিল্লাহ কোন। তৃতীয় নাম্বার ওয়াসানা ফরজাহা, আপনার স্বামীর খেদমত করবেন, স্বামীর খেদমত করবেন। স্বামীর খেদমত করতে ভুলবেন না। অনেক মা বোন আছে স্বামীর খেদমত করতে তাদের মন চায় না, ওদের সংসার থেকে কখনো গজব দূর হয় না। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ পাক বলেন সূরা নিসার মধ্যে, আর রিজালু কাওয়ামুনা আলান নিসায়ে, প্রত্যেক মহিলাদের যাদের স্বামী, প্রত্যেক মহিলাদের নিজ নিজ স্বামী হলো তাদের জন্য হাকিম। জোরে কোন সুবহানাল্লাহ। ওই স্বামীগণ মওজুদি বিবিগণকে হালাল কোনো হুকুম দেয় মানতে হবে। যদি স্বামী বলে আমার বন্ধুর গালে একটা চুমা দাও, বিবি যদি নাও দেয় তার গুনাহ হবে না। জোরে কোন মারহাবা, আর জোরে কোন সুবহানাল্লাহ। স্বামী হালাল পথে হুকুম দিলে মানা যায়, কিন্তু অন্যায়ভাবে হুকুম দিলে এটা মানা একদম বিলকুল হারাম। জোরে জোরে কোন কথা ঠিক কিনা ভাই? আরো ধরে কোন কথা ঠিক কিনা? আমার ভাইরা বন্ধুরা, এখন বর্তমান যুগে আর অনেক মেয়েরা স্বামীকে পছন্দই করে না। স্বামী মার্কেট করলে ওইটা আর ভালো লাগে না, আমি সিঙ্গারা বাজার করতে। জোরে কোন কথা ঠিক কিনা? এবার তখন স্বামী বড় বিপদের মধ্যে পড়ে যায়। স্বামী বেচারা বিপদের মধ্যে পড়িয়া এবার তখন ছোট্ট একটা বাচ্চা স্বামী কোলে নেয়, আর মহিলা ফুটানির ব্যাগ কাঁধের মধ্যে নিয়ে কাতর কুতুর করতে করতে বাজারের দিক যায়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? ডাক দেখায় স্বামীগণ ঝিলিমিলি মার্কেট, ঝিলিমিলি দোকান, বস্ত্রালয় এবং বিভিন্ন বস্ত্রালয় আমি ঘুরবো, আমার শাড়ি আমি কিনবো, তুমি আমার সঙ্গে থাকো। এই বাবার একটা কবিতা আছে, কাপড় কিনতে যায় বাজারে, স্ত্রী স্বামীকে পায় চুপ করো, যা দাম করবার আমি করব, তুমি আমার ব্যাগ ধরো। জোরে কোন কথা ঠিক কিনা? কাপড় কিনতে যায় বাজারে, স্ত্রী স্বামীকে কয় চুপ করো, যা দাম করবার আমি করব, তুমি আমার ব্যাগ ধরো। দোকানদার বেটা খুশি হয়ে শাড়ির দামটি চায় চড়া করে, মানে বেশি করে। 1000 টাকায় কেনা শাড়ি, আরে 1000 টাকার দামের শাড়ি 1500 দাম সে বসে। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আরো জোরে কোন কথা ঠিক কিনা? মহিলা মানুষ যে সদাইটা বাজার থেকে কিনবে, আপনি যখন কিনবেন কমপক্ষে ঠকা ছাড়া মহিলা জিতে বাড়িতে আসবে না। জোরে কোন কথা ঠিক কিনা? কি জন্য ঠকে তা কি জানেন? তার কারণ হলো ওরা তো পর্দায় থাকার বস্তু, ওরা বাজার করার বস্তু না। জোরে কোন কথা ঠিক কিনা? আশা করি কথার মতো কথা হলে অল্প কথায় বোঝে, কচুর মতো কচু হলে অল্প জালেই সেজে। ভালো মানুষের পোনা, ভালো কাপড়ের তেনা, এগুলোর গুণ আজীবন থাকবে। জবান খুলে কোন কথা ঠিক কিনা? আরো জোরে কোন কথা ঠিক কিনা? আসুন আমরা অনেকক্ষণ থেকে বসে আছি, আমার বাবারা, আর আমাদের একটু আল্লাহ পাকের জিকির করেন। ইসমে জাত আল্লাহ 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 আল্লাহ। আমি কেন বাবা গো ভালোবাসিলাম রে, কেন যে খাজা বাবা গো ভালোবাসিলাম। আল্লাহ আল্লাহ আমি একাছিলাম বাবা মন্দিরে, কি জানা হইল খাজা বাবার
প্রেমে আমি হইলাম দেওয়ানা রে কেন যে দয়াল বাবা গো ভালো বাসে আমার এই দয়াল মোরে দের লাগে সারা জীবন কান্দিলা তোমার মত এমন বান্ধব আর তো পাব না আর তুমি আমার দয়াল চান যা কে রন্দর জানের জান তো মাকে বি হনে বাবা প্রাণ বাসে না রে কেন যে দয়াল বাবা গো ভালো বাসে আমার এই আল্লাহ 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 তোরা তুলবে যদি ফুল